25শে ডিসেম্বর আমরা সবাই মিলে গেছিলাম পুরুলিয়ায় পিকনিক করতে। আর আমি সঙ্গে করে দিশাকে নিয়ে গেছিলাম। দিয়ার বাবা যেতে পারেনি কারণ ওর বাবার কাজ ছিল আর দিয়ারও কাজ ছিল। তো ওরা বললো তোমরাই ঘুরে এসো, আমাদের তো যাওয়া হবে না। তো এই যে আমরা বসেছিলাম ছন্দার গাড়িতে, আর অলি আর অলির হাজবেন্ডও ছিল আমাদের সাথে, ওরা আরেকটা গাড়ি করে আসছে। আমরা এখন গাড়ি থেকে নামলাম, এই বাঁকুড়াতে নেমেছি একটু। আর এই যে অলির সাথে পরিচয় করাই আপনাদেরকে, ওকে আমার ব্লগে এর আগে দেখেছেন। আর ও একটু বোর হচ্ছিল বেচারি, আমরা তো ও একা পড়ে গেছিল, তাই নেমে ওর সঙ্গে একটু দেখা করতে এলাম। যেটা অলি খুঁজে খুঁজে বাইর করেছে, আমাকে ভিডিওটা পাঠিয়েছে যে যাবে বেড়াতে। আমি চলো দেখে আসি কেমন লাগে। আর চলুন আমার দাদাদের সাথে কথা বলাই। দাদা কোথায়? এই যে অলিকে দেখালাম, অলির হাজবেন্ড কবির দা। দাদাকে তো সবাই দেখেছে। আবার পুরুলিয়া গিয়ে দেখা হচ্ছে, তাই তো? এখানে পাখি নাকি? এই দিকটা ভালো নাকি? রাস্তায় আমরা একটু দাঁড়ালাম, এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার জন্য এই যে সবকিছু রেডি করছি। সুচিত্রা সেন, বাবা এত ভালো কমপ্লিমেন্ট। এই যে আমাদের সুচিত্রা সেন, দাদা দিয়েছে কমপ্লিমেন্ট, বলতে হবে। একটু ব্রেকফাস্ট করবো। এই যে আমাদের রেডি হয়ে গেছে, সবকিছু পেতে নিয়েছি। আর এই যে খাবারগুলো সব ব্যাগে আছে, সব মুড়ি, ওটাই আমাদের প্রিয় খাবার। একদম একদম, ওটা ছাড়তে পারছি। মায়ের দর্শন করে এসেছি বললে হবে নাকি? আমরা চাদরটা পাতলাম, আমাদেরকে বলছে এখানে খেতে। মানে এগুলো একটু এক্সট্রা পাওয়া। দিদি ভাই তোমার নাম বলো। আমার নাম মৌসুমী চ্যাটার্জি। কোথায় থাকো? শিখা চ্যাটার্জি। শিখা চ্যাটার্জি, কোথায় থাকো? এই জায়গাটার নাম কি? সুনুক পাহাড়ি। এই জায়গাটার নাম সুনুক পাহাড়ি। আছে চেয়ার নিয়ে রুটি বানিয়ে দেবেন? হ্যাঁ, এই তাহলে রুটিটা এখান থেকে নিয়ে নি। আর বমি লাগছে না? ওর বমি লাগছিল। আর ফাটাফাটি করে দিয়েছে। দিয়া যেহেতু আসেনি তার জন্য খুব মন খারাপ। কি সবজি বলেছো? সুচিত্রা সেন নাম দিয়ে। আরে উত্তম কুমার সুচিত্রা সেন মনে হয় কাঁচা দেখছি, তখন আমি বুঝে গেলাম যে উত্তম কুমার সুচিত্রা। এই যে আমরা মুড়ি নিয়ে চলে এসেছি। রোমাকে হারিয়ে দিয়েছে ছন্দা। এরপর যখন ছন্দার নজর পড়লো হঠাৎ, ভালো তো মহিলা আমরা এই জায়গায় চলে এসেছি। আর বাবা ছাতারও ব্যবস্থা করে দিচ্ছে, দেখো। সারাক্ষণ চলবে কিন্তু। হ্যাঁ, কারো না কারো পিছনে লাগতেই হবে। এই মুড়ি কি আমি অনেক দিয়েছি। এখানে কি আছে? ও সোনপাপড়িটাও আছে। কাগজের প্লেট আরো লাগে। দিশার তো এখন ছুটি নেই। ছুটি না দিশা, যদিও ঠান্ডা হয়ে গেছে। এই তো আসলে বললো যে পাখিটা দিতে দিতে। না, খুব সুন্দর হলো। এত সুন্দর ব্যবস্থা, মানে অসংখ্য ধন্যবাদ। এটা চোখে পড়েছে ছন্দার না? ও তোর মাকে হারাইতে হবে। ভালো লাগছে? দিয়া এলে আর একটু ভালো লাগছে। তুমি কি বলবে? গরমে আসতে পারলো না। এই যে ছন্দা কিন্তু খুব কাজের কাজ করে, শশাটা কেটে নিয়ে আসে। ও রাতে আমাকে ফোন করে বলেছে ছন্দা খুব সুন্দর করে শশা কাটে। এই যে আমাদের সাজানো হয়ে গেছে প্লেট, চপ মুড়ি আর তার সাথে শশা কুচি। এই ঘুগনি নেবে একটু করে? বলছি ঘুগনি দেবো নাকি? এক চামচ, এক হাতা করে দেবো? এখন আর ঘুগনি কেন? না, ঘুগনিটা মনে হয় পরে রুটির সাথে সেই সময়টা। তাই ঠিক আছে। কি দাদা? আমরা মুড়ি খাওয়া স্টার্ট করছি। কেমন লাগছে চপ মুড়ি? মুড়িগুলো ভাবছি ভালো করে। আমি আবার একটু মুড়িতে জল দিয়ে খেতে ভালোবাসি। এত সুন্দর এরা ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার নেক্সট আমরা খাচ্ছি কফি। কফিটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি, আর ছন্দা নিয়ে এসছে চা বানিয়ে। কেমন হয়েছে কফি? লিকার চা খুব ভালো লাগছে খেতে। লিকার চাটা খেতে খুব ভালো লাগছে মুড়ি চপের পর। হ্যাঁ। দাদা কি খাচ্ছে? দাদা চা খাচ্ছে। কারোর মনে দুঃখ দিতে যায়। খুব সুন্দর। আচ্ছা, ওই দাদা বলবে, দাদা কি বলছে কফি কেমন হয়েছে? কফি বলছিল
দাদা এখন মুখেই না আমাকে দাদা এরকম এই যে এখানে একটা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি, আমরা এখানে ফটোশুট করব সবাই মিলে। একভাবে গাড়িতে বসে যাওয়াও যায় না। তুমি দিশা ভীষণ ভালো লাগছে আজকে, ওয়েদারটা কিন্তু মোটামুটি খুব ঠান্ডা নেই, সব আজকে ওর কালেকশন হচ্ছে এখনো অবধি। এই সত্যি সুন্দর, এই যে কি সুন্দর। হ্যাঁ তাই তো, মাওবাদী এরিয়া না, একটু তোলো তো। যখন তখন সামনে এসেছে ক্ষেত্রগুলি মারবে আগেকার দিনে। এই সাইডটা নাও। সেই রাস্তাটায় গাড়ি প্রচুর, আর এত জঙ্গল নয়, রাস্তাটাও ভালো, পাহাড়ের গায়ে গায়ে রাস্তা, সুন্দর রাস্তাটা ছিল। সন্ধ্যা তাকাও, পুরো ভুতনি হয়ে গেছে, কানের খুলে কি করে। বলছি সাবধান, পাক ঠাক না বেরো, গায়ে গায়ে যাবো। ভালো না, এরা কি ভালো জায়গায় থাকে? সত্যি কিনলে জমি কিনলে ভালো হতো, শান্তি বলো তো এই জায়গাটা। ছুটি ছেটা দিনে এখানে এসে থাকা যাবে। আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো, আর যখন ঢুকেছি প্রায় 3টে মতো বেজে গেছিলো, আর সবার খুব খিদেও পেয়ে গেছিলো। মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা কিন্তু রাস্তায় লেগে গেছে আমাদের। আর আমরা তো অনেক জায়গায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি। বাঁকুড়াতে ঢোকার পর আমরা সেখানে আবার এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। আবার যখন কিছুটা এগিয়ে আসলাম, তারপর আরেকটা জায়গায় মানে সর্ষের ক্ষেত দেখে আমরা আর কেউ কন্ট্রোল করতে পারিনি। আমরা বললাম যে আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি আর ভিডিও নেব। তো যাই হোক, এইসব করতে গিয়ে আমাদের অনেকটা দেরিও হয়ে গেল। আমাদের যেই জায়গায় এসে বেশিক্ষণ সময় কাটানোর দরকার ছিল সেখানেই আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। আর এত সুন্দর জায়গাটা, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। এমনিতেই আমি পাহাড় খুব ভালোবাসি, তবে দুঃখের বিষয় আমরা কিন্তু চারিপাশটা ঘুরে দেখতে আর সময়ও পাইনি, আর আমাদের এনার্জিও ছিল না। রাস্তাতেই এত সময় লেগে গেছে, মানে 4 থেকে 4.5 ঘন্টা যদি রাস্তাতেই লেগে যায় তো আর তারপরে আর কি এনার্জি থাকবে বলুন। আর তার মধ্যে আবার সেই ভোরবেলায় ওঠা হয়েছে, অনেকটাই ভোরে উঠেছিলাম, ঘরের সমস্ত কাজ করে রান্নাবান্না করে আবার আমরা খাবারটাও নিয়ে এসেছিলাম আজকে। তো সেই কারণে আর কারোর এনার্জি ছিল না। তো যাওয়ার পরে আমরা কিছুটা জায়গা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এদিকটাতে মানে একটা ড্যাম ছিল, ড্যামটার নাম হচ্ছে পারডি ড্যাম। তো আমরা যেই ড্যামটা দেখার জন্য গেছি সেটাই দেখতে পারলাম না, কারণ আর বেশি ভেতরে গেলাম না হেঁটে হেঁটে। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একটু ঘুরবো। তো যাই হোক, খেতে বসে আমরা এত গল্প জুড়ে দিলাম, আর তারপরে আমাদের আর কারো এনার্জি ছিল না যে এই সাইডটা একটু ঘুরে দেখবো বা ফটো তুলবো, ভিডিও নেব। কিন্তু জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো আবার যদি কখনো সময় সুযোগ হয়ে ওঠে নিশ্চয়ই আমি আরও একবার যাব। তো এখানে অনেকেই এসেছিল সেই দিন, যেহেতু সেই দিনটা ছিল 25শে ডিসেম্বর। তো সেই কারণে ওই দিনটা মানে একটু বেশি ভিড় হয় পিকনিক স্পটগুলোতে। আর এখানে ছিল বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু আমাদের পেছনে পেছনে ঘুরছিল, ওরা আমাদের থেকে কিছু খাবার চাইছিল। তখন আমরা বললাম যে আমরা যখন খেতে বসবো নিশ্চয়ই তোমাদেরকে খেতে দেব। তো বাচ্চাগুলোকে দেখে আমার খুব ভালো লাগছিল, ওদের আমি কয়েকটা ছবি ভিডিও এসব নিলাম আর কি। আর এই হলো সেই পাহাড়টা, যেটা আমার ভীষণ ভালো লাগছিল দেখতে। তো প্রথমে আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, আর বেশ কিছু ছবি তারপরে ভিডিও এসব নিয়ে নিচ্ছিলাম, কারণ সন্ধে হয়ে আসছিল, আর সন্ধেবেলা হয়ে গেলে আর ছবি তুলতেও পারবো না। আমরা সবাই যে যার মতো করে ঘুরছিলাম, আর অলি দিশাকে নিয়ে ওই সাইডটায় চলে গেছিলো, ও ফটো তুলে দিচ্ছিল দিশা অলিকে। তো একদম দূর থেকে আমি ওদেরকে দেখতে পাচ্ছিলাম। আর আমাদের দাদারা সব কিছু রেডি করছিল, কারণ সবার বললাম না যে খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি আবার ছন্দাকে বেশ কয়েকটা ছবি তুলে দিলাম এই পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে, তারপরে বসে। তো এই ছবিগুলো আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কেননা তার পরের দিনই চলে গেছিলাম কৃষ্ণকলির বাড়িতে, ওর বার্থডে ছিল। তো সেই বার্থডে ব্লগটা 2 দিন শেয়ার করলাম আপনাদের সাথে, আর এই যে পিকনিক ব্লগটা আজকেই শেয়ার করে নিচ্ছি।
তারপর আমরা ফাইনালি সবাই বসে পড়লাম গোল করে খাওয়া দাওয়া করতে। আর শীতকালে কিন্তু এই ধরনের পিকনিকগুলো করতে ভীষণ ভালো লাগে, আর সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দটাই আলাদা। তবে দিশাকে মিস করছি, আর ওর বাবা আসেনি বলে মনটা খারাপ লাগছে। ওদের দুজনেরই কাজ ছিল, সেই কারণে ওরা আসতে পারেনি। কারণ 23 তারিখটা আমরা গেছিলাম বোলপুরে, শান্তিনিকেতন গেছি, তো সেই দিনটা ওরা দুজন ছুটি নিয়েছিল, অনেক কষ্ট করে ম্যানেজ করেছিল। আর আজকে বললো আমাদের একদম সময় হবে না, তোমরাই ঘুরে এসো। আমরা এবার সবাই খেতে বসে পড়েছি, এসেই খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি। আজকে একদম ঘরের বানানো খাবার খাবো, তাই তো? আর এত সুন্দর একটা পরিবেশ, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। দাদার কেমন লাগছে? দাদা কেমন লাগছে? আপনার কেমন আমার লাগছে? খুব ভালো লাগছে। এত সুন্দর পাহাড় সামনে, বলো। হ্যাঁ, সুন্দর ঝর্ণাটা নেই, এই আলুর তরকারিটা হলো। ওই যে আলুর দম। দেখুন কেমন আমার ফোন আছে, চামচ পাচ্ছি না। না, ওটা পরে খাবো। আচ্ছা খাবেন? সেই আচার হলুদ ব্যাগে আছে, সেই দিয়েছিল যে। ওটা কিসের আচার গো? ওটা আমের আচার, পানাগড়ের। পানাগড়ের আমের আচার। মিষ্টি আচার? মিষ্টি আচার? টক। দুটো রইলো, লাগবে আরো নেবে। মিষ্টিটাই শুধু হলো না। রুটির সাথে একটু মিষ্টি লাগে। ও বললো যে তুলবো, আমরা তো এই খাবার খাবো, আর দাদার জন্য আমরা আলাদা করে বানিয়ে নিয়ে এসেছি, তাই তো? বানিয়ে নিয়ে এসেছি দাদার জন্য নিরামিষ আলুর দম, আর রুমা বানিয়ে নিয়ে এসেছি ঘুগনি নিরামিষ। দাদাকে খেতে দিয়েছি, দাদা খাওয়া আলাদা করে। এবার আমরা আমাদেরটা নিয়ে কাঁচা লঙ্কা। না না, আমি বানিয়ে নিয়েছি। এ তো দাদা খাবে না, তেল বেশি বলে। এই দেখা ছন্দার বানানোটা দেখা, এটা তেল বেশি বলে দাদা খাচ্ছে। বানিয়েছি কাঁচা লঙ্কা। কবিতা কি আজকে এত সুন্দর ইয়ে, আগে জানলে একটু ভালো করে আরো অন্য কিছু রান্না করে আনতাম। না না না, আমি জানলেও এইটা সব থেকে বেশি আনন্দ। পনির টনির করে আনতে পারতাম। দাদার আলুর দম নেবে না? দিয়ে দাও। না আর আনন্দ। দাদা আর কিছু নেবে না। তাহলে আমাকে চামচটা দেবে একটু। এটা না চামচ। দাদাকে একটা দাও চামচ কি জন্য? ঘুগনিতে লাগবে। এই নাও সব পাতে ওগুলো ধুয়ে এনেছো তো? হ্যাঁ গো, দেখতে পাচ্ছি না। সব বাচ্চারা মিলে খেতে বলতে তার একটু যদি মনে অন্যরকম আমি মাংস করে কিনে খাই। আরে গন্ধটা পেয়ে মনে হচ্ছে যে আমরা হ্যাঁ, ঘরে রান্নাটা মনে হচ্ছে ঘরোয়া। ঘরে একটু সাদা ভাত আর একটু তাছাড়া দেখবে তুমি মাটনের গন্ধ শুনবে, এই করলেই ভালো লাগে। ধরবে ধরবে বানিয়েছি। এটাতে কি আছে? ধরবে, গ্লাসগুলো ধরবে। কি আছে? ও বাটি দিয়েছিল কেন? কেন গ্লাসগুলো ধরবে? বাকি কাপ 10টা নিলাম এক্সট্রা, কেমন কি ঘুগনি খাওয়ার জন্য। গ্লাস তোমার না 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 কিছু উচ্চতা না না, শুধু লঙ্কা বললো না, শুধু লঙ্কা ডাউন হয়ে গেল। হাতে দুটো দাঁত খাবার আর দুটো দাঁত দেখাবার। লঙ্কাটা দেখানো ছিল, আর সানপাপড়িটা নিয়ে এসছে খাবার। শনপাপড়িটা এনে বুদ্ধিমানের কাজ করেছে, কারণ শনপাপড়িটা কিন্তু আমাদের সবার প্রিয়। মিষ্টি মুখ করাচ্ছি আমি সবাইকে। প্রথমে ঝাল খাইয়েছে লঙ্কা দিয়ে, তারপরে এবার মিষ্টি মুখ খাওয়ায়নি। হাতির দাঁতের মতো। আচ্ছা, না ঝাল নেই লঙ্কাটা। ওই যে নাম্বারটা আমার কাছে তো নেই, আমি দুজনকে পাঠিয়ে দিলাম। ওকে পাঠালাম, আমি ওকে নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, ছবিগুলো পাঠিয়ে দেবো। ও নাম্বারটা আমি নেবো। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দেবো। কি বলতে চাও? নাম্বারটা দাও তো আমাকে। কি বলবো, এত সুন্দর জায়গায় আনলি, এই পোশাকটা দাও। আসতে অনেক দেরি হয়ে গেল। আমার সানগ্লাসটা তুমি কোথায় রাখলে? আর একটু আগে এলে আর একটু ভালো লাগতো, থাক, কারণ এই রাস্তাটা বেরোনোর একটু টাফ। আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, খালি কল হয়ে এবার আমরা খাবো শনপাপড়ি। সবাই মিষ্টি মুখ করবো। দেখতে খুব সুন্দর, খেতেও সুন্দর হবে। যেমনই হোক মিষ্টি। এই যে দূরে জুম করে তুলেছি তো, ছোট ছোট এসছে, পাহাড়টা ভালো। এই আমি দেখতে পাচ্ছি একটা একটা চামচ নাও, চামচ বলে কোথায় আছে? ইয়ে একটা চামচ। হ্যাঁ গো, দাঁড়াও, আমি সেভ করতে গেলাম, মিস কল হয়ে গেল। না, বেরিয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওটা আমি কে তুমি তুলি দাদা অন্য করে তুমি ছাড়া কেউ তুলবে না। এই ফলটা তুমি ছাড়া কেউ তুলবে না। আবার আমরা ভাবতে পারি নাই যে আমরা আবার রিটার্ন ঘুরে যাবো, গাড়ি বেরিয়ে গিয়েছিল, আবার ঘুরে এসে দাঁড়াবো। সম্মানের সহিত পেয়েছি।
এবার দেবো ওই দাদাকে মিষ্টি মুখ। আর একদম মিষ্টি মুখ আসুন দিচ্ছি। এই যে আমাদের অলি ম্যাডাম, যে আমাদেরকে আজকে এখানে নিয়ে এসছে এত সুন্দর একটা জায়গাতে, অর্গানাইজার। হ্যাঁ অর্গানাইজার। এই যে ছন্দা, সবার লাস্টে আমি ফেল করে গেলাম, ঝর্ণাটা দিতে পারলাম। হ্যাঁ ঝর্ণাটা দিতে পারলো না। সিম্বল চিহ্নগুলো হয়ে আছে না, সব ঝর্ণা কিন্তু কি ভালো। হ্যাঁ আমি তো আঙ্কেলে বললাম, শুনেছি, আমি তো আঙ্কেলে বললাম। তখন থেকে তো আমার মাথা খারাপ হলো। তার 2 সেকেন্ড পর আঙ্কেল ভালো বলেছে। হ্যাঁ ঝাঁপি চারিদিকে রেস্টুরেন্ট সিটি সেন্টারে আছে। হ্যাঁ প্রচুর। তার জন্য বড় লেবুটাই বেরিয়েছে, নিন। না আমি আজকে ছোটটা নেবো না, আজকে বড় নিতেই হবে। কোনটা বড় দেখো, সবই একরকমই মাপ পাবে মোটামুটি। আর আমার কপালে টক লেবু জোটে জানো। তাই হ্যাঁ এই রে আমার কি রাজ্যে ধরে না, এতগুলোর মধ্যে হয়তো যেটা টক হবে সেটাই আমার কাছে আসবে। যা খাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে আর পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে। থালাতে এবার ফল আমরা সবাই রাখা লেবু আছে, এখনো খাবো। রাখা আছে। কমলা লেবু। ফলটা আমার খুব কম খাওয়া হয়। ও ভালোবাসে, খাওয়া হয় না। ও ভালোবাসে, ওর ফল জন্য খেতে এনে আমার রাখি। একটুও ভালো লাগে হ্যাঁ এবার কিছুক্ষণ পরে ও বাবা। যতটা খাবে, একা কত খাবে? এখনো আমার ফ্রিজে দেখো এত আপেল, কমলা, পেয়ারা, কিচ্ছু বাকি নেই। তোমার জামার ম্যাচিং ফলটা আমার খাওয়া যেটা হয়। পছন্দ নিয়ে নাও। আমার ফল খেতে খুব ভালো লাগে। আমি তোমার দাদাকে একটু আমি একমাত্র সবেদা ছাড়া সব খাই। এইটাতে রুমার নাম লেখা নাকি? বলছি কোনটা মিষ্টি নাকি ফটো তুলে আচ্ছা এইটা? দেখ বাদ মনে করালি, নইলে এখনই বাদ পড়তো না, আবার ছাড়ানো যাবে না। বলছি ফটো উঠবে, দাঁড়াও। আমার কপালে টক জোটে খালি। নাম লেখা আছে। চলো ফটো উঠাও। কি নাম লেখা? দাদা বাবারে হাতে দেবো না। ও হাতে দিতে নেই, কাকে কাকে দিই? তাহলে এখানে দিয়ে রাখো। একে দিয়ে দিয়েছি। ঝগড়া টগড়া করো না ও, বাবা, আমি আচ্ছা, ঝগড়া করতে পারি না কিন্তু। আচ্ছা ছবি তুলছে, এই ছবি তুলছে ছবি। ফেরত দাও। আমি ঝগড়া হাত থেকে নিলে। আমিও নিয়েছো? আমরা সবাই মিলে আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। আর এবার তো বাড়ি যাওয়ার পালা। আর কোথাও বেড়াতে গেলে দেখবেন যাওয়ার সময় কিন্তু খুব আনন্দ করে যাওয়া হয়, আর যখন বাড়ি ফেরার সময় আসে তখন কিন্তু খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা যেই জায়গাটায় বেড়াতে গেছিলাম সেটা একটা গ্রামের মাঝখান দিয়ে যেতে হয়, আর সেখানে রাস্তার দুপাশে ছিল নানা রকমের সবজির ক্ষেত। আর আমরা কিন্তু আর লোভ সামলাতে পারিনি, গাড়ি দাঁড় করিয়ে এই যে বেগুন তুলেছিলাম আর কিছু টমেটো তুলে নিয়ে এসেছিলাম। তারপর ফেরার সময় চলে এসেছিলাম রানীগঞ্জে। আমরা রানীগঞ্জ হয়ে এসেছিলাম আর সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসে সবাই মিলে একটু গল্প করলাম, আর এই যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর কেননা ভালো লাগছিল না, গলা শুকিয়ে গেছিল সবারই, তো মাসালা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর বেশ কিছুক্ষণ আড্ডা গল্প করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।